হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকা জরুরি, কিন্তু সব থেকে বড় কথা আমাদের ভালো থাকতে হবে, তাই না? সময় যেমনই যাক না কেন, কখনো আমাদের সঙ্গে খুব ভালো একটা সময় কাটে, কখনো আমাদের জীবনে খুব খারাপ সময় চলে আসে। মানে কি, সে তো তার নিজের ধারায় চলছে। ওকে, কখনো খারাপ কখনো ভালো, সব মিলিয়ে জীবন চলে। আমরা কখনো খুব খুশি থাকি, কখনো দুঃখ থাকি। একটা কথা ভাবেন যে আপনার মাঝে মধ্যেই মনে হয় যে আমার লাইফে কেন এই জিনিসগুলো ঘটছে, আমার সাথেই বা এগুলো কেন হয়, এগুলো আমার মনেও ঘটে। দেখুন, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমরা আমাদের কৃতকর্ম আমরা আমাদের কর্মফল ভোগ করছি। তো ঘটনা হচ্ছে, যে যার কর্ম সে তার ভোগ করে, যে যার যেমন কর্ম করেছি। এবং এই কর্মটা শুধু আমাদের আজকের জন্য তো নয়, এটা আমাদের অনেক পাস্টের কর্ম আছে। ওকে, তো ঘটনা হচ্ছে এরকমই যে যতটা সম্ভব আমরা পজিটিভ থেকে ভালো কর্ম করার চেষ্টা করব। সেটা যে কোনো উপায় হোক, কোনো মানুষকে হেল্প করে হোক, কোনো মানুষকে সে সব থেকে কোনো কি বলবো জানেন তো, হেল্প, সেই হেল্পটা মানুষকে করুন, পশু পাখিকে করুন, যে কোনো জিনিসকে করুন। হেল্প সব থেকে বড় না পুণ্য কামানোর রাস্তা। ঠিক আছে, আপনি একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য সাহায্য করুন। আপনি আপনারা তো সবাই ডাক্তার নই, তাকে সুস্থ করতে যেটুকুনি প্রয়োজন হয়, তাকে কোনো রকমভাবে আর্থিক সুবিধা বা যেটুকু দেওয়া যায় সেটুকু করুন। কারোর খাবার নেই, তাকে একটু খাবার দিন। আমি জানি আপনারা সবাই করেন, এগুলো আমার বলার প্রয়োজন নেই, তথাপি আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ আমি জানি বলেই বলছি কথাগুলো। ঠিক আছে, কারণ আমাদের এই যে নেগেটিভিটি বা আমাদের কর্মফল না, তাতে কেটে যায়। একটা মানুষ, এই যে আমরা যখন জন্মাই, আমাদের হাতে অনেকগুলো শিরা নিয়ে অনেকগুলো রেখা নিয়ে আমরা জন্মাই, তাই তো? নাহলে একটা ছেলে বা একটা মেয়ে জন্মানোর সঙ্গে বাচ্চাকে বলে কেন সে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা ব্যবসা করবে? কি করে বলে? তার কারণ হচ্ছে তার পাস্ট লাইফের কর্মফল নিয়ে সে এই পৃথিবীতে জন্মেছে। ঠিক আছে, তার এই পাস্ট লাইফ কর্মফল থেকেই কিন্তু তার এই জন্মের শুরু হলো। এবার সে যদি তার কর্ম দ্বারা, সে যদি ধরুন তার কপালে যদি লেখা থাকে সে ডাক্তার হবে, সে যদি ছোটবেলা থেকে পড়াশোনাতে একদম করতে নাই চায়, সে কি বড় হয়ে এমনি এমনি ডাক্তার হয়ে যাবে? না, নিশ্চয়ই। সে যদি পড়াশোনায় ভালো হয়, মন দিয়ে লেখাপড়া করে, ঠিকঠাক একটা জায়গা গিয়ে পৌঁছে, তবে গিয়ে কিন্তু সে ডাক্তার হবে। কারোর লেখা থাকে ধরুন এরকম এরকম হবে, আর্থিক আর্থিক দুর্বলতা থাকবে, কষ্ট থাকবে প্রচণ্ড পরিমাণে, এর লাইফটা খুব স্ট্রাগলিং একটা লাইফ থাকবে, অনেকের কুষ্টিতে এরকম লেখা থাকে। তারপরেও দেখবেন সেই মানুষটা ভালো থাকে। কেন বলুন তো? সে তার কর্ম দ্বারা সে তার ভাগ্য পরিবর্তন করছে, চেষ্টা করছে, কন্টিনিউয়াসলি চেষ্টা করছে। একটা মানুষ যদি খাটে, সে যদি নিজের খাটনি দ্বারা, নিজের কর্ম দ্বারা নিজেকে সবসময় ব্যস্ত রাখে, তার তো ভালো হতেই হবে, স্বয়ং ঈশ্বর তার ভালোই করবে। জেনে রাখবেন, আমাদের পাস্ট লাইফ কর্মা আমাদের কখনো ছাড়ে না। ঠিক আছে, আজ নয় তো কাল আমাদের পাস্ট লাইফ কর্মা আমাদের তাড়া করে বেরাবেই। সেই কর্মগুলো কোনো খারাপ কিছু কাটবে আমাদের প্রেজেন্ট লাইফের, বর্তমানের আমাদের ব্যবহারের উপরে। আমরা যদি ঠিক কাজ করি, আমাদের সেই নেগেটিভিটিগুলো কাটে। আর যে কোনো গ্রহ নক্ষত্র কি আপনার কর্ম, তো যেটা করে এসছেন তাই। এইবারে আপনি নিজেকে, অনেকেই আছে দেখবেন বুড়ো বয়সে মন্দিরে গিয়ে বসে থাকে, ঈশ্বরের নাম গান করে। অল্প বয়সে কোথায় গেছিল সেগুলো? ভক্তি ভজন করুন, ভক্তি ভজন সবসময় করা উচিত। ঈশ্বরকে ডাকা, মন্ত্র উচ্চারণ করলে তার মধ্যে যে পজিটিভিটি আসে, সেটা যে কোনো সময় করা যায়। ওকে, আর সব থেকে বড় কথা হচ্ছে, মানুষকে মানুষ বলে গণ্য করে মানুষের সেবা করা উচিত। ঠিক আছে, এখানে হয়তো অনেকেই আমাকে বলবে, আপনি তাহলে ফ্রি অফ কস্টে রিডিং করেন না কেন? একটাই কথা বলবে, এটা আমার কর্ম। ওকে, এখান থেকে আমি যে ফলটা পাই, সেই ফল দিয়ে আমি অন্য কর্ম করি। ঠিক আছে, আপনিও কিছু না কিছু কাজ করেন, তার বিনিময়ে আপনিও অর্থ উপার্জন করেন। আপনি যদি ওখানে, যেখানে আপনি যাই করেন, বিজনেস করুন বা চাকরি করুন, আপনি যদি একদম ফ্রি অফ কস্টে কি করবেন? করতে কি পারবেন? পারবেন না তো। সেরকমভাবেই আমাকেও ট্যারো করতে গেলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। এনার্জি এক্সচেঞ্জ না করলে কোনো কাজই সফল নাই। যে আপনি যখন চাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনার যদি আর্নিং না হয়, আপনি কিন্তু কাজগুলো করে মজা পাবেন না, আপনার করতেও ইচ্ছা হবে না।
ঠিক আছে? দান ধ্যান তাকেই করুন যার প্রয়োজন আছে। বারবার একটা বলছি, অপাত্রে দান করবেন না। আমরা অপাত্রে অনেক সময় অনেক কিছু দিয়ে দিই, অপাত্রে দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? যারা কিছুই পারে না, যাদের বহু বহু কষ্ট, তাদেরকে দিন, সেইটা আপনার অরিজিনাল দান করা হবে। ওকে, ভালো থাকবেন। ইউনিভার্সের আশীর্বাদ আপনাদের সবার ভালো হোক। আমি এখানে যে ট্যারো রিডিং করি এটা সবার জন্য করি বন্ধু, ঠিক আছে? নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনি যেখান থেকে দেখছেন, যখন দেখছেন, আপনার জন্য কাজ করবে। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, কাল হাতে পড়লেও আপনার জন্য। ওকে, তো এটাই হচ্ছে আপনার রিডিং। তো পজিটিভ থেকে দেখবেন। জেনারেল প্রেডিকশন হতে পারে পুরোটা রেজোনেট করলো, হতে পারে কিছুটা রেজোনেট করলো। ওকে, তো সেই জন্য বলছি, যতটুকু আপনার জন্য করছে অতটুকুই নেবেন, জোর করে চাপাবেন না। জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। ওকে, জোর করে চাপাবেন না। নিজের সঙ্গে যতটা রেজোনেট করছে অতটুকুই নেবেন। নিজের বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশন, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখবেন। ওকে, আর পার্সোনাল প্রবলেম যেগুলো আছে, একান্ত ব্যক্তিগত, আপনার ভালোবাসার মানুষ কি ফিরবে, আপনাদের রিলেশনশিপে কি উন্নতি আছে, আপনাদের কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের ফিউচার কি, চাকরি পাবেন কিনা, বিজনেস হবে কিনা, মানে এরকম আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো চলছে, সেই প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চানতেন, 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ওকে, আর কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন PLR করাতে চান, তো সেম এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে বন্ধু, তো চলুন আজকে রাধারানীর মুখ দর্শন করে দেখে নেব আজকের রিডিংটা আপনার হাতে পড়ার পর থেকে কামিং 24 ঘন্টার মধ্যে আপনার দিনটা কেমন যেতে চলেছে, কি হতে চলেছে, কি পরিবর্তন হতে চলেছে, কি ভালো হতে চলেছে, কি হতে চলেছে সেটা দেখবো। তো চলুন। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত রাধে 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 রাধে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे यूनिवर्स प्लीज गाइड मी, थैंक यू सो मच यूनिवर्स। हे राधा रानी प्लीज गाइड मी, আমাকে গাইড করুন প্রভু। যারা আমাকে দেখছে আমার বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু, কারণ ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ না করলে হয় না। কিন্তু আমি এখানে যে রিডিংটা করছি সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করছি। ওকে, তো আপনি যদি সাবস্ক্রাইব না করেন আমার এনার্জি আপনার এনার্জি কখনোই ম্যাচ করবে না। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। ওকে, তো চলুন দেখে নেব ইউনিভার্স যারা আমাকে দেখছে এই সময় তাদের আগামী 24 ঘন্টার মধ্যে কেমন যেতে চলেছে, সব কিছু পারিপার্শ্বিক দিক হিসাবে কীরকম যেতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড মি। আপনাদের প্রচুর ঝামেলা, কারোর সঙ্গে অকারণে ঝামেলা চলছে। বিশেষ করে আপনার যে পার্টনার, যেটা দেখতে পাচ্ছি আপনার যে ভালোবাসার মানুষ, তার সাথে কোনো বিষয়ে কমিটমেন্ট নিয়ে ঝামেলা চলছে, যেটা দেখতে পাচ্ছি। আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, বা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আপনি তার কাছে যে জিনিসটা জানতে চেয়েছেন সে কোনো রকমভাবেই আপনাকে ক্লিয়ারলি কোনো উত্তর দিতে চাইছে না, সে আপনাকে ঝুলিয়ে রেখেছে। আপনার একটা সমস্যা তৈরি হয়েছে, আপনাদের আর্গুমেন্ট হচ্ছে, চরমভাবে আপনাদের আর্গুমেন্ট হচ্ছে। কেউ কারোর সঙ্গে মানে কথা কাটাকাটি, যেটা বলে না, একদম চরমভাবে কথা কাটাকাটি দিয়ে কিন্তু দিনের সূত্রপাত। আপনাদের অনেকের মনের যে ইচ্ছা ভালোবাসা, আপনার মনে হচ্ছে যে যেটা ভালোবাসো, যতটা ভালোবাসো, সেগুলো কেন মানে যেটা বলেছো সেগুলো মানো না কেন? তুমি যে কমিটমেন্ট দিয়েছিলে, তুমি আমাকে যা যা বলেছিলে তার কিছু মাত্রই তুমি মানে ফুলফিল করতে চাইছো না। শুধুমাত্র বলো যে আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য আছি, তোমার সাথে থাকবো, এই রকম। কিন্তু সেটাকে কোনো একটা যে মানে ইয়ে করা,
বাস্তবায়িত করা বা বাস্তবায়িত করতে গেলে যে পদক্ষেপগুলো নিতে হয় তুমি সেগুলো কেন নিচ্ছ না? আপনার এটা মনে হচ্ছে। আপনি কিংবা আপনার পার্টনার কেউ একজন খুব পরিমাণে অ্যানিম্যালস লাভার, ওকে, দুজনেই হতে পারেন কিংবা কেউ একজন হতে পারেন। আপনি এবার চাইছেন জাস্টিস, যে জীবনে অনেক হয়েছে, অনেক দিনের সম্পর্ক, অনেক ভালোবাসার কথা, অনেক মিঠি মিঠি বাতে हो गया, अभी जो होगा है जो होना है वो सही तरीके से होना है। আপনার মনের মধ্যে এরকমই হচ্ছে যে ঠিক কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ডে কথা বলো, ঝুলিয়ে রেখো না, ঝুলে থাকতে চাই না, ওকে। আপনি জাস্টিস চাইছেন, আপনি চাইছেন তোমার বন্ধুত্ব আমি চাই, তোমার বন্ধুত্ব সাথে সাথে তোমার ভালোবাসাটাও চাই, তোমার বন্ধুত্ব সাথে সাথে তোমার ভালোবাসাটাই চাই। আপনাদের মধ্যে অনেকেই আবার এরকম হতে পারে, আপনাদেরকে বলছি আমরা তো খুব ভালো বন্ধু, মানে ভালোবাসার সম্পর্কটাকে হয়তো অস্বীকার করছে। এবার আপনি বলছেন যে না, ভালোবাসাটা তো বন্ধুত্ব। আমি মনে করি, দেখুন পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে ভালোবাসা মানে বন্ধুত্বটা সবার সঙ্গে বন্ধুত্ব হয়। মা বাবার সঙ্গেও আমাদের বন্ধুত্ব সম্পর্ক, ভাই বোনের মধ্যেও বন্ধুত্ব সম্পর্ক, একজন টিচারের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব সম্পর্ক, প্রেমিক প্রেমিকার মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক। সব সম্পর্কের মধ্যে যদি বন্ধুত্ব সম্পর্কটা না থাকে, সেই সম্পর্কটা কখনো কার্যকরী থাকে না। মা আর সন্তানের মধ্যে যদি সবসময় ঝামেলা থাকে, তাহলে বাচ্চা কখনো মায়ের কাছে ক্লিয়ার করবে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ধুত্ব না থাকে, কেউ কখনো কাউকে পরিষ্কার করে কথা বলবে না, চেপে যাবে। তা বন্ধুত্ব তো কমন। অনেকেই আমি দেখেছি রিলেশনশিপে বন্ধুত্ব, উই আর গুড ফ্রেন্ডস। আরে উই আর গুড ফ্রেন্ডস ঠিক আছে, বাট রিলেশনটাকে সম্মান জানাও। আপনারা কিন্তু সেই আপনার পার্টনারও আপনার সাথে সেই জিনিসটা করছে। আপনার যথেষ্ট ইনটিউশন পাওয়ার স্ট্রং, আপনি যথেষ্ট ভালো বুঝতে পারেন যে সে কি চাইছে বা কি করছে, কারণ আপনি না খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ, আপনি খুব পজিটিভ মাইন্ডের মানুষ, চিন্তাধারা খুব স্ট্রেট ফরওয়ার্ড করেন। যিনি দেখছেন আপনি প্যাশনেট, আপনি খুব তাড়াহুড়ো করে যে কাজটা করেন মন দিয়ে করেন, বিশ্বাসের সঙ্গে করেন, সাহসের সঙ্গে করেন, ঠিক আছে। আপনার ভয় ডর একটু কম, আপনি মনে করেন যে যা হবে সোজা কথায় কথা বলো, ব্যাকা তেরা কথা ঘুরিয়ে কথা বলা আমি পছন্দ করি না। পরিষ্কার কথা বলে যে কথাদের মানে আমি বুঝতে পারি, আমার কাছে ঝুলিয়ে কথা বলে কোনো লাভ নেই। আর আপনার পার্টনার সেটাই করছে, কোনো কথা ক্লিয়ারলি আপনাকে বলছে না। এই যে সে আপনাকে কোনো কথা ক্লিয়ার বলছে না, যার জন্যই হয়ে যাচ্ছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা চরম দ্বন্দ্ব এবং বিবাদ। এবং এই জন্য কি আপনাদের রিলেশনশিপে এই মুহূর্তে কোনো রকম একটা যেন দাঁড়ার পড়ে গেছে, একটা যেন মনে হচ্ছে সম্পর্কটা কোথাও গিয়ে যেন বন্ধ, ভালো নেই, ভালো সম্পর্ক নেই, ভালো হতে পারছে না, মন খারাপ লাগছে, কিছুই হতে পারছে না, ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে কম সময় দিয়ে সে তার নিজের কাজ কর্মক্ষেত্রের লোকজনকে বেশি সময় দিচ্ছে, ঠিক আছে। এতে আপনার একদম এই জিনিসটা পছন্দ হচ্ছে না, আপনি এটাকে মেনেই নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনার থেকে ছেড়ে দূরে সরে যাচ্ছে, এটা আপনার মনে হচ্ছে। বা আপনাদের অনেকের হচ্ছে আপনাদের রিলেশনশিপের মধ্যে না আপনার পার্টনার এখন আপনার সাথে নো কন্ট্যাক্ট বজায় রেখেছে, কথা বলছে না, দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। মানে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু এই জিনিসটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি এটা বলবো, এই যে আপনাদের মধ্যে একটা মানে অন্ধত্ব বা সম্পর্কের মধ্যে কোনো ঠিকঠাক নেই, আপনি ভীষণ একটা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন, আপনি ক্লিয়ার কোনো আনসার পাচ্ছেন না আপনার আর পার্টনারের কাছ থেকে। আপনি ভীষণ পরিমাণে নিজেকে না গুটিয়ে নিয়েছেন, হঠাৎ করে সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে না পুরো আবদ্ধ করে নিয়েছেন। আপনার মনে হচ্ছে যে না, আর আমি বুঝতে পারছি না, আমি তোমাকে চিনে উঠতে পারছি না, তুমি অ্যাকচুয়ালি কি চাও, তুমি অ্যাকচুয়ালি কি চাও। আপনি যে মানুষটাকে একজন ম্যাজিশিয়ান মনে করেছিলেন, যে মানুষটার আপনার জীবনে আসতে, তার ছোঁয়াতে, তার কথাতে আপনার জীবনে ম্যাজিক ঘটে গেছিলো, আপনি প্রচণ্ড পরিমাণে তাকে বিলিভ করতেন। সবথেকে বড় কথা যে আপনি তাকে খুব বিলিভ করতেন, ভরসা করতেন, আপনার টান অনুভূতি মায়া তার জন্য মানে অসম্ভব পরিমাণে ছিল, অসম্ভব পরিমাণে আপনি তার প্রতি একটা টান অনুভূতি ভাবতেন। কিন্তু সেই টান অনুভূতিগুলো এখন আপনি আর মানে ভাবছেন যে কোথায় চলে গেল তোমার সেই কথা, সেই ভালোবাসা, সেই আমাকে সময় দেওয়া, কিছুই আর তোমার আমার মধ্যে নেই। তুমি সব কিছু থেকে এখন ধীরে ধীরে কী হচ্ছে, দূরে সরে যাচ্ছ। কেন? আমি কিছুই বুঝেও পারছি না কেন। শুধুই কি তোমার জীবনে কেরিয়ার ইম্পর্টেন্ট? তোমার জীবনে কি শুধুই কেরিয়ার ইম্পর্টেন্ট? তোমার জীবনে শুধু কেরিয়ার করে আজকে আমাদের সম্পর্কের মধ্যে যেন একটা দাঁড়ার পড়ে গেছে, ভেঙে যাচ্ছে সম্পর্কটার মধ্যে সেই ভালোবাসা কোথায় মিসিং হয়ে গেছে, সম্পর্ক আর সেই মতো নেই যে মতো আমাদের সম্পর্কটা ছিল। এখন কি হয়েছে, আপনিও চাইছেন যে এই মানুষটা যদি আপনাকে সেইভাবে সম্মান না দেয়, আপনাকে সেই মতো যে যোগ্যতা আপনার মানে পাওয়া উচিত, একজন
হাজব্যান্ড ওয়াইফ বলুন বা একজন ভালোবাসার মানুষ বলুন, ভালো বন্ধু বলুন, যেটা পাওয়ার দরকার, সবার তো সমান হয় না, যেটা পাওয়ার দরকার, যেটা আপনি পেতে চলেছেন, সেটা যেহেতু উনি আপনাকে দিচ্ছে না, এখন আপনার মনে হচ্ছে যে ঠিক আছে আমি এখন আমার নিজের রাস্তাতে চলবো, আমি আমার মতন চলবো। আপনি কিন্তু নিজেকে না গুটিয়ে নিয়ে নিজের মধ্যে ইনটিউশন পাওয়ার অনেক বাড়িয়ে ফেলেছেন, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন যে আপনার এই মুহূর্তে কী করণীয়, আপনি খুব স্পষ্টভাবে নিজের উপরে ফোকাস করেছেন, আপনি সেলফ লাভ করছেন, সেলফ রেসপেক্ট করছেন, নিজেকে জানছেন। অনেকেই কিন্তু এটা করছেন, এটার জন্য কি বলুন তো, আপনি নিজেকে একটু সরিয়ে নিয়েছেন এবং আপনার মনের জোর কিন্তু বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে। আপনার মনের জোর অনেক বেড়ে গেছে, আপনার মনের জোর যে মাত্রায় বেড়ে গেছে এরকমও আপনি কিন্তু আগে ছিলেন না। আপনি অনেক বেশি সাহসী হয়েছেন, আপনি অনেক বেশি নির্ভীক হয়েছেন, আপনি স্ট্রেট কথা বলতে শিখেছেন, আপনি ভয় কম পান। আগে আপনি ভয় পেতেন, আগে আপনার মনের মধ্যে হতো যে বলাটা কি ঠিক হবে কি না, ঠিক হবে না, ঠিক করছি না ঠিক করছি না, মানে এরকম আপনার মধ্যে অনেক কিছু প্রশ্ন জাগতো। কিন্তু সেই প্রশ্নটা আপনার এই মুহূর্তে আর জাগছে না। আপনি অনেকটা নিজেকে চেঞ্জ করে অনেক বেশি মানে নিজেকে মানে আগের থেকে বলস মানে গায়ে শক্তিতেই কিন্তু হয় না, মানে আপনি নিজেকে চিয়ার আপ রাখছেন, খুশিতে থাকছেন, মজা করছেন বন্ধু বান্ধব নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে, মানে আপনি নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছেন। আগে যেরকমভাবে নিজেকে মানে দূরে সরিয়ে নিয়েছেন, পরিষ্কার কথা বলবো, নিজেকে একলা করে নিয়েছেন। এবং আপনাদের অনেকের কিন্তু চাকরিতে প্রমোশন বা দূরে যাত্রা, বিদেশ যোগ দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু আপনি চাইছেন যে আমি দূরে একটু চলে যাই, আমি নিজের মতন থাকি, আমার নিজে, মানে আপনাদের মধ্যে কিন্তু এই চেঞ্জেস কিন্তু 30 to 40% মধ্যে কিন্তু এই চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। আপনাদের অনেকের কিন্তু এই জিনিসটা হচ্ছে। ওকে, তো আপনারা এই যে জিনিসটা করছেন এর ফলে কি হচ্ছে, আপনার আর আপনার পার্টনারের মধ্যে যে দূরত্ব বলুন বা যে নেগেটিভিটি বলুন জন্ম নিয়েছিল, যেভাবে আপনাদের সম্পর্কটাকে একটা মানে নেগেটিভ জিনিস গ্রাস করেছিল, এই জায়গাতে বলতে পারি এই মোমেন্টে আপনার পরিবার আপনাকে খুব বেশি পরিমাণে সাথ দিচ্ছে, আপনার পরিবার আপনাকে পজিটিভিটি দিচ্ছে, আপনাকে বলছেন তুই এগিয়ে যা, তোর সাথে আমরা আছি। এবং আপনি এখন নির্বিধায় না নিজেকে চিনতে শিখেছেন, নিজেকে বুঝতে শিখেছেন, নিজেকে সময় দিচ্ছেন। স্পষ্ট কথা, নিজেকে আপনি সবার থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিজেকে সময় দিয়ে আপনি বুঝতে চেষ্টা করছেন যে আমি এতদিন যা করেছি সেটা ঠিক না, আমি এখন যেটা করছি সেটা ঠিক, আমার জন্য কোনটা ঠিক, আমার জন্য কোনটা ঠিক, কোনটা আমার জন্য অ্যাকচুয়ালি ঠিক, কোনটা করলে আমার ঠিক হবে, আপনি এখন সেটা চিন্তা করছেন। এবং এখন আপনি পজিটিভ ওয়েতে ভাবছেন যে আমার এবার একটু চেঞ্জ হওয়া দরকার, আমার এবার একটু ব্যালেন্স করা দরকার। অনেক ভালোবাসার জন্য কেঁদেছি, কোকিয়েছি, পাগলামি করেছি, অস্থিরতা দেখেছি, কিন্তু আর নয়, এবার আমাকে বাঁচতে হবে নিজের জন্য, এবার আমাকে বাঁচতে হবে নিজের জন্য। আমি নিজের সমস্ত সব কিছু উজাড় করে দিয়েছি। আপনি শারীরিকভাবে মানসিকভাবে পুরো উজাড় করে দিয়েছেন আপনার নিজের ভালোবাসার মানুষের জন্য, দিয়েছেন তো অনেকেই। আপনি এখন অনেক ভালো আছেন, এখন আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করেছেন। আর আপনি একটাই কথা এখন বুঝতে পেরেছেন এবং বিশ্বাস করছেন যে যদি তুমি আমার হও, তুমি ডেফিনেটলি আমার কাছে আসবেই। তার জন্য আমি আর কোনো রকমভাবে তোমাকে কোনো জেদাজেদি করবো না, কিচ্ছু বলবো না, কোনো রকমভাবে তোমাকে আমি আর প্রেশার দেবো না যে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, এই জিনিসটা আমি করবো না। তুমি আমার কাছে নিজেই ফিরবে, তোমার দরকার হলে তুমি নিজেই করবে, কারণ আমি তোমাকে আমার প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমার ভালোবাসা তোমার জন্য সম্পূর্ণ, প্রচুর ভালোবাসা আমি তোমাকে দিয়েছি। ফিরতে হলে তুমি নিজের থেকেই আবার আমার কাছে ফিরবে। এখন আপনার মনের মধ্যে জাস্ট এই কথাটাই হচ্ছে এবং আপনি খুব পজিটিভ ওয়েতে চিন্তা করছেন। এবং এটা আপনি কখন বুঝতে পেরেছেন জানেন? যখন আপনি নিজেকে সবার থেকে সরিয়ে নিয়েছেন, যখন আপনি নিজের থেকে সবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের উপরে ফোকাস করেছেন, তখন থেকে আপনি নিজের গুরুত্ব বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনি কি আর অ্যাকচুয়ালি আপনার এখন কি করা উচিত। তো সেই জন্য এখন আপনি অনেক বেশি পরিবর্তনশীল একজন নারী বা পুরুষে পরিণত হয়েছেন, স্পষ্ট কথা বুঝতে শিখেছেন, ভাবতে শিখেছেন এবং খুব সোজা সাপটা ওয়েতে জীবনটাকে গুছিয়ে নিতে চলেছেন। ভালোবাসা আছে, বাট তার জন্য নিজেকে আর গুঁড়িয়ে দিচ্ছেন না। এই মুহূর্তে আপনি অনেক বেশি স্ট্রং একজন মানুষ, ঠিক এটাকেই বলে সেলফ লাভ। আর এতেই মানুষ পরিবর্তন হয়, এতেই কিন্তু আপনার জীবনের চরম কিছু আসবে যেটা আপনি চাইছেন, ভালো জিনিস আপনি রিসিভ করবেন ইউনিভার্স থেকে। পজিটিভ থাকুন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি, নিজের এনার্জি পজিটিভ রাখলে তবেই যে কোনো জিনিস আপনি নিতে পারবেন ইউনিভার্স থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লিখবেন পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজ করে যোগাযোগ করবেন। আর কেউ যদি আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান,
প্লিজ আমার কয়েকটা রিডিং দেখবেন, আগে পোস্টগুলো দেখবেন, বিশ্বাস হলে তবেই যোগাযোগ করবেন, ঠিক আছে? বিশ্বাস থাকাটা খুবই জরুরি। আর সবার রিডিং সম্পূর্ণরূপে ব্যক্তিগত থাকে, সেজন্য একদম ভয় পাবেন না। সেটা আপনি যে কোনো রিলেশনে থাকতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, লাভ রিলেশনে থাকতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন, সেই জন্য নির্দ্বিধায় যোগাযোগ করবেন। সবার সব কিছুই বন্ধ অবস্থাতেই থাকে, ওকে? আর হ্যাঁ, আমি এখন যে বললাম যে রিডিং যে দিচ্ছি দিনে একটা বা দুটো করে, একটা তো রিডিং রোজই দিই, এখন যে দুটো করে দিচ্ছি সবাই কিন্তু মন দিয়ে দেখবেন না, কারণ আপনারাই বলেছেন দিতে বলে দিচ্ছি, সেহেতু আপনারা না দেখলে কিন্তু আমি আর দেবো না। আপনারা অবশ্যই দেখবেন সময় করে, ওকে? ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। কারণ আমি সময় বার করছি বন্ধু, বিশ্বাস করুন, সময় বার করে করার চেষ্টা করছি। যেদিন পারবো করবো, যেদিন পারবো না একটা দেবো। একটা তো ডেফিনেটলি ওয়েতে আমি প্রত্যেক দিনই দিই এবং দেবই। কোনো দিনই আজ অব্দি বন্ধ দিনই রাধারানী চেয়ে গেছেন এবং রাধারানীর আশীর্বাদে দিয়েছি। তো আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের জন্যই বানানো। ভালো থাকবেন, হরে কৃষ্ণ, রাধে রাধে।